হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শালমলি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ। আর এখন বাজে রাত 11টা, কিন্তু উইকেন্ড বলে মেয়েদের চোখে ঘুম নেই। আর রাত্রিরে ওরা নাকি মুড়ি পার্টি করবে। যথারীতি মুড়ি নিয়ে দুই বোন মিলে যাচ্ছে তাই কাণ্ড করলো। এরপর বাদবাকি ক্লিনিংটা না হয় আর নাই বললাম, সেটা ইতিহাস। তোমাদের যাদের বাড়িতে এরকম কুচো কাচারা রয়েছে তাদের নিশ্চয়ই এটা আর বলে বোঝাতে হবে না। আর আজকে সকাল সকাল চলে গেছিলাম আমাদের কাছেরই একটি গ্রসারি স্টোরে। আর ফুলগুলো কি দারুণ লাগছে দেখো দেখতে। তাই ছোটটাকে বললাম সামনে একটু দাঁড়া, একটা ছবি নেব। আর সে তো দাঁড়িয়ে হাজার রকম ঢং করে ছবি তোলার জন্য আমাকে বলছে। আর এই দিকটায় অ্যানিকা, মেয়েটার শরীরটা যদিও কদিন ধরে তেমন একটা ভালো নেই, তবে রাস্তায় বেরোলে ওর মুডটা আলাদা রকমেরই ভালো হয়ে যায়। আর সামনেই যেহেতু হ্যালোউইন, স্টোরগুলোতে অলরেডি কিন্তু হ্যালোউইনের জন্য বিভিন্ন ভূত, প্রেত, আত্মা সব কিছুই চলে এসছে। আর এগুলো দেখো স্পুকি ক্যান্ডিজ। এরকম জিনিস দেখে তো অ্যানিশা প্রথমেই ঢুকে ওর জন্য একটা আর ওর দিয়ার জন্য একটা চুজ করে ফেললো। এগুলো আসলে ললিপপস, ওই বাচ্চাদের মজা পাওয়ানোর জন্য এই সমস্ত জিনিসপত্র বিক্রি হয়। আর এইখানে স্টারবাক্সের সামনে আমি আর অনেক অপেক্ষারত 2 কাপ কোল্ড কফি অর্ডার করেছি। যদিও সেপ্টেম্বরের শেষের ভাগ থেকে ফল সিজন শুরু হয় আমাদের আমেরিকাতে, কিন্তু এখন থেকেই কিন্তু দোকানে দোকানে পামকিন ফ্লেভারের বিভিন্ন চা থেকে কফি সবই পাওয়া যায়। তাই সেই লোভটা সামলাতে পারলাম না, ভাবলাম দুজনে দেবা দেবী কফি হাতে বাজার করাটা সেরে ফেলি। আর এদিকটায় ভূত, পেতনি, শাকচুন্নি সব ধরনেরই জিনিসপত্র হাজির। একদম হ্যালোউইনের জন্য জমজমাট এখানকার বাজার হাট। আর ওই দেখুন কঙ্কালটা, এটাকে কিন্তু অ্যানিশার ভারী পছন্দ হয়েছে। এই যে বুনু, কালকে কে আসছে? কি করে আসছে? তুমি আমেরিকার গেটটা খুললে? খোলা আছে? কিসে করে আসছে গো? আগে এয়ারপোর্টে এসছে। আচ্ছা, তারপরে ফ্লাইটে করে? ফ্লাইটটা কোথা দিয়ে আসে? রাস্তা দিয়ে নাকি জল দিয়ে? কোথা দিয়ে? স্কাই দিয়ে। আর ইউ এক্সাইটেড? কতটা কতটা? আর কিছু বলতে চাও এখন নানা দিমদিমকে তুমি? I love you. Okay. Thank you. এলে উপর থেকে? দুবাই থেকে ফ্লাইটে উঠছে দিমদিম? দোহা থেকে? আচ্ছা আচ্ছা, দোহা থেকে ফ্লাইটে উঠছে। আচ্ছা, তুমি আর বাবাম এখন ল্যাপটপটা খুলে বসে থাকবে ফ্লাইটের আপডেট নিতে। ওই আপডেট নিয়েই তো বাবা স্নান করতে গেছে। বাবাও এক্সাইটেড তোমাদের মতো। আর গতকাল মা আর বাবা যখন দমদম এয়ারপোর্টে অপেক্ষারত, আমি জিজ্ঞেস করেছিলাম যে কি খাবে এসে বলো, তোমাদের পছন্দের কিছু বানিয়ে রাখি, মাংস, মাছ, কোনটা খাবে? তো মা বলল, না বাপু, 22টা ঘন্টা যাত্রা করার পরে কিছু হালকা ফুলকা আমাদের জন্য বানাস, একদম ঘরোয়া খাবার, মাছ মাংস আর খাবো না। তাই ভাবলাম ঘরে একটু লাউ ছিল আর চিংড়ি ছিল, তাই লাউ চিংড়িটা মা আর বাবার আগাগোড়াই ভীষণ পছন্দের একটা খাবার। গরম ভাতে একটু লাউ চিংড়ি হলে আর কিছুই লাগে না, তাই ঝটপট বানিয়ে ফেললাম লাউ চিংড়ি। আর ওদিকটায় দুই নাতনি ভারী এক্সাইটেড। আজ আবার অনেকগুলো মাস পর দেখা হবে তার নানাই দিমদিমের সাথে। সাথে সাথে আমরা বড়রাও যে এক্সাইটেড নই তা নয়, তবে বড় হওয়ার সাথে সাথে এক্সপ্রেশনটা একটুখানি অন্যরকম হয়ে যায়। বুকটা একটু ধুকপুক করে যতক্ষণ মারা প্লেনে থাকে। তারপর প্লেন থেকে নেমে যেই আমাকে একটা মেসেজ করে, মামুনি আমরা পৌঁছে গেছি দোহায়, কিংবা মামুনি আমরা এসএফও এয়ারপোর্টে পৌঁছে গেছি, তখন যেন মনটা একটু শান্ত হয়। তো আমরা এখন
হ্যাঁ চলে এসেছি এয়ারপোর্টে, ওয়েট করছি মাদের আসার। দেখতেই পাচ্ছ একদম বিজি এখন এই সময়টা। তো এখন ঘড়িতে বাজে প্রায় 2:15 আর মাদের ফ্লাইট ল্যান্ড করেছে 1:50 নাগাদ। তো মারা কল করলো, মানে হোয়াটসঅ্যাপে কল করলো আমাদেরকে যে লাগেজ কালেকশানের ওখানে আছে, একটু টাইম লাগে লাগেজ আসতে আসলে। তো আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে, দ্য ফ্লাইট ল্যান্ডেড ওকে, সেফলি পৌঁছে গেছে মারা। তো এই সময়টা একটা খুব ভালো লাগার সময়, আর ততটাই মানে খারাপ লাগার সময় থাকে হচ্ছে যখন ফিরে যায়, যখন নিজের মানুষকে উই হ্যাড টু বিড গুড বাই। আর সব থেকে ভালো লাগার সময় হচ্ছে এখন যখন আমরা ওয়েলকাম করি। আর এবছর পুজোটাও মা বাবা আমাদের সাথেই কাটাবে, সেটা আরেকটা অ্যাডেড ভালো ব্যাপার, আনন্দের ব্যাপার। তো চলো মারা যখন আবার ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছ ওইদিকে একটা গেট আছে, ওখান দিয়ে সবাই বেরোচ্ছে। তো আবার যখন মারা বেরোবে তখন আবার তোমাদের সাথে আমি অনলাইন হব আর কি, আবার তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। বস্টন, নিউ ইয়র্ক, মন্ট্রিয়াল, ওতাওয়া, টরন্টো, ক্লিভল্যান্ড, পিটসবার্গ, এই 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 যে আমরা এখানে আছি, কিন্তু গুণ এখানে আছি আমরা এখন সান ফ্রান্সিসকো। ইয়েস, এই এখানে ইন্ডিয়া কোথা থেকে আসবে? এগুলো আমেরিকার বিভিন্ন জায়গার সমস্ত ছবি দেখতে পাচ্ছি। ওই যে নানা ওইদিকে সাইডে গিয়ে ওই যে নানাজি, আর কম দেখো না। এই নানাকে দেখতে পাইনি প্রথমে, এই বাবাকে। আর নিজের মানুষগুলোর সাথে দেখা হওয়ার এই অভিজ্ঞতাটাই জাস্ট অন্যরকম। মুখে বলে বোঝানোর ভাষা ঠিক আমি খুঁজে পাই না। এমনভাবেই প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি নিজের মানুষের সাথে জড়িয়ে ভালোবাসায় আনন্দে থাকুক, এই কামনাই করি। এবার গাড়িতে ঢোকানো হচ্ছে চেপে চেপে মালপত্র। সবাই এদিকে এক্সাইটেড এবং ক্লান্ত। মায়ের সব ক্লান্তি ধুয়ে গেছে এসে নাতনিদের দেখে। আজ তবে আসি, আজকের ব্লগটা এই অবধিই রইল। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে আর তোমরা নিয়মিত আমার চ্যানেলকে দেখো এবং ফলো করো, তবে অবশ্যই আমার চ্যানেলকে এভাবেই ভালোবেসো, পাশে থেকো, পারলে সাবস্ক্রাইব করে দিও। See you again in a new vlog. Till then, bye everyone.